ঢাকা থেকে খুলনা এই রুটটা আসলে আমার অনেক পছন্দের একটা রুট। স্পেশালি যখন এক্সপ্রেসওয়ে শেষ হওয়ার পর সিঙ্গেল লেন শুরু হয়। তো আজকে আমরা যাচ্ছি খুলনার দিকে। দেখতে পাচ্ছেন এখন পদ্মা সেতু টোল প্লাজাতে আছি এবং কিছুক্ষণ পরে আমরা টোল দিব। সো টোল দেওয়া শেষ হলে যখন পদ্মা সেতুতে উঠব, ওঠার পরে আসলে দৃশ্যটা অনেক সুন্দর। স্পেশালি যখন পদ্মার দুই সাইডের চর এবং পদ্মা সেতুর উপর থেকে আকাশগুলো দেখা যায়, দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। সো এই হাইওয়েটা আসলে সুন্দর হলেও কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন এক্সপ্রেসওয়ে শেষ হওয়ার পর থেকে যে অংশটুকু সিঙ্গেল লেন শুরু হয়, ওইখানে বাসগুলা আসলে অনেক রিস্কি চালায়। এক্সপ্রেসওয়েতেও চালায়, বাট সেখানে রাস্তা বড় হওয়াতে অতটা সমস্যা হয় না। বাট ওই রাস্তাটা সিঙ্গেল লেন হওয়াতে ওইখানে অনেকটা প্রবলেম ফেস করতে হয়। তারা ওভারটেকগুলা খুব রিস্কিভাবে করে, অনেক ক্ষেত্রে সাইড দিতে চায় না। এবং ওই রোডের আরেকটা সমস্যা হচ্ছে কিছুক্ষণ পর পর বাজার আসে এবং বাজার এলাকাগুলোতে মানুষজন রাস্তাঘাট না দেখেই পারাপার হয়। সো এছাড়াও আরও কিছু সমস্যা হচ্ছে, ওখানে লোকাল কিছু যানবাহন যেমন অটো, ভ্যান এগুলা রাস্তার মাঝখান দিয়ে চলে। হর্ন দিলেও অনেক ক্ষেত্রে সাইড দিতে চায় না। সো অনেক ক্ষেত্রে দেখা যায় অপোজিট সাইড থেকে বাস আসলে বা বড় কোনো গাড়ি আসলে সেক্ষেত্রে গাড়িটা কন্ট্রোল করা একটু মুশকিল হয়ে যায়। যদিও স্পিড লিমিটের ভেতর থাকি সব সময়, তারপরেও একটু রিস্কি হয়ে যায় বিষয়গুলা। আর অবশ্যই এই রোডে খেয়াল রাখবেন, কিছুক্ষণ পর পর এখানে পুলিশ চেকপোস্ট থাকে। তো ওভার স্পিডে কেউ গাড়ি চালালে অবশ্যই মামলা খাবেন, কোনো নিস্তার নেই। সবাই সাবধানে গাড়ি চালাবেন। হ্যাভ এ সেফ জার্নি।